আজ আমি গাটি কচুর একটা ভীষণ সুস্বাদু নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটা স্পেশাল মশলা আমি এখানে ব্যবহার করেছি, যার ফলে এই রান্নার গন্ধটা কিন্তু অসাধারণ হয়। আর কিছু বিশেষ উপকরণ আমি এতে যোগ করেছি, যার ফলে এর স্বাদটাও কিন্তু হয় দুর্দান্ত। আর এটা বানানো কিন্তু খুব একটা কঠিনও নয়, পুরোটা দেখলেই বুঝতে পারবেন। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে কিছুটা গাটি কচু নিয়েছি। আমি গাটি কচুগুলোকে প্রথমে খোসাটা ছাড়িয়ে কেটে নেব, তারপরে ভাপাবো। আপনারা চাইলে প্রথমে ভাপিয়ে নিয়ে তারপরে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। গাটি কচুগুলো পাতলা করে খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে ডুমো করে কেটেছি। আর দুটো ছোট আলু নিয়েছিলাম, সেটাও খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি। দুটো সবজি কাটার পরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াতে দিয়ে দিয়েছি কিছুটা জল। জলের মধ্যে দিলাম এই ছোট চামচের হাফ চামচ লবণ। লবণটা জলের সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। জলটা গরম হতে শুরু হয়েছে। এখন আমি এর মধ্যে কেটে টুকরো করে রাখা আলু আর গাটি কচুটা দিয়ে দিচ্ছি। জলটা গরম হওয়ার পরেই কিন্তু এই সবজিগুলো অ্যাড করবেন। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। এইভাবেই আমি ঢাকা দিয়ে এগুলোকে একটু ভাপিয়ে নেব। তবে এমনভাবে ভাপাতে হবে যেন এগুলো একেবারে গলে না যায়। 50%-এরও কম কিন্তু ভাপাতে হবে। 3 থেকে 4 মিনিট আমি এইভাবে ভাপিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এক্ষুনি আমি এর জলটা ঝরিয়ে এগুলোকে আলাদা করে রেখে একটু ঠান্ডা করে নেব। এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে কড়াটা হালকা গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম এই ছোট চামচের 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, দিচ্ছি 1 চামচ জিরে, আর আমি দিয়ে দেবো একটা ছোট দারচিনি স্টিক আর 3টে ছোট এলাচ। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমানই নাড়াচাড়া করে এই মশলাগুলো আমি এখানে ভেজে নেব। এখানে আপনারা একটা তেজপাতা ছোট ছোট করে ছিঁড়েও দিতে পারেন। তবে আমি যেগুলো দিয়েছি এগুলোতেও কিন্তু অসাধারণ সুন্দর স্বাদ আর গন্ধ হবে। নাড়াচাড়া করতে করতে দেখুন লালচে হয়ে গেছে হালকা। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে গরম কড়াতেই একটু নেড়ে নিচ্ছি। খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এখন আমি এই মশলাগুলো নামিয়ে একটু ঠান্ডা করে মিহি করে গুঁড়ো করে নেব। মশলাগুলো ঠান্ডা করে দেখুন একদম এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আর ওই মিক্সির জারটা আমি আবার নিয়ে নিলাম, আরও একটা মশলা বানাবো। একটা মাঝারি টমেটোর অর্ধেকটা আমি এখানে নিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখন এটা আমি মিহি করে মিক্সিতে বেটে নেব। আবারও গ্যাস ওভেনে কড়াটা বসিয়ে দিয়েছি। এতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে প্রথমে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। ম্যারিনেট করা গাটি কচু আর আলুটা এখন এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে প্রথমে আমি মিনিটখানেক কি তার একটু বেশি সময় ভেজে নেব। তারপরে আমি একদম লো ফ্লেমে করেই ঢাকা দিয়ে দিয়ে এই গাটি কচু আর আলুটা ভেজে নেব, যাতে এগুলো অল্প সেদ্ধ হয়ে যায়, আবার সুন্দরভাবে ভাজাও হয়। তবে ঢাকা তুলে মাঝে মাঝে কিন্তু একটু নাড়তে হবে। বেশ কিছুটা সময় আমি ভেজে নিলাম। বেশ লাল লাল হয়ে গেছে। এর বেশি আর ভাজবো না, কারণ যেহেতু এতে বেসন দেওয়া আছে এটা পুড়ে যেতে পারে। মাঝে মাঝে কিন্তু আমি 2-3 বার ঢাকা তুলে নেড়ে দিয়েছি, অবশ্যই সেটা করতে হবে। এখন এগুলো আমি একটা অন্য প্লেটে তুলে নিচ্ছি। ভাজতে ভাজতে এই সবজি দুটো কিন্তু অনেকটা সেদ্ধও হয়ে গেছে। কড়াটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এতে ফোড়নে দিলাম একটা তেজপাতা, দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিলাম, আর দেব হাফ চা চামচ গোটা জিরে। এই ফোড়নটা প্রথমে একটু নেড়েচেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেব, যাতে ফোড়নের কালারটাও লালচে হয়ে যায় আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি কালারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু সমানেই নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে এটা কিন্তু পুড়ে যাবে। কয়েক সেকেন্ড আমি এইভাবে একটু নেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি ভর্তি বেসন। এখানে বেসন কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। বেসনটা দেওয়ার পরও আবার সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এইভাবে সমানেই নেড়েচেড়ে একটু ভেজে নেব। যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। তবে খেয়াল রাখতে হবে, আবারও বলছি, যেন পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এখন যাতে লেগে না যায় মশলাটা, তাই আমি খুব সামান্য পরিমাণ একটু জল
এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। জলটা দিয়ে জলের সাথে সমস্ত মশলা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলাটা মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। 1-1.5 মিনিট আমি ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি যে টমেটো আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা টমেটো, কাঁচা লঙ্কা, আদা একসাথেও বাটতে পারেন। আমার যেহেতু আদাটা আগে বাটা ছিল তাই আলাদা করে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব এবং এইভাবে মিনিটখানেক প্রথমে ভেজে নেব। এটা কিছুক্ষণ এইভাবে ভাজার পরে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় মশলাটা কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যায়। মিনিট 2 পরে ঢাকাটা আমি তুলে নিয়ে যে ভাজা মশলা গুঁড়ো করেছিলাম সেই গুঁড়ো মশলা এই ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভাজা মশলা দিয়ে যদি কষানো হয় তাহলে কিন্তু খুব সুন্দর গন্ধ হয়। কিছুটা সময় নেড়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আবারও আমি 2 মিনিট মতো মশলাটা ভেজে নেব। 2 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন মশলাটা আরও ভাজা ভাজা হয়ে গেছে, তেল ভেসে উঠেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখানে 1.5 চা চামচ টক দই জল ঝরিয়ে 1 চিমটে লবণ আর 1 চিমটে চিনি দিয়ে একদম মসৃণ করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জলও এর মধ্যে অ্যাড করে দিলাম। দই দেওয়ার আগে গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি আর এখন সমানেই কিন্তু এটাকে নাড়াচাড়া করব, তা না হলে দইটা ফেটে যাবে। এইভাবে নেড়েচেড়ে দইটা বাকি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর মিনিট খানেক লো ফ্লেমে এইভাবে আমি একটু মশলাটা আবারও ভেজে নেব। 2 মিনিট মতো এবার আমি ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে কষিয়ে নেব। 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি, তেল ভেসে উঠেছে, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মিষ্টি গন্ধ বেরোচ্ছে। একটু নেড়েচেড়ে নিলাম মশলাটা। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর গাটি কচুটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে এটা মিশে যাওয়ার পর আমি ঢাকা দিয়ে আবারও মিনিট 2 রান্না করব যাতে মশলার সাথে আলু, গাটি কচু সব সুন্দরভাবে মজে যায়। তবে এইভাবে ঢাকা দিয়ে রান্না করার সময় মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে নাড়তে হবে, আর প্রয়োজন হলে 2-1 বার আমি অল্প অল্প করে জল দিয়ে এটা কষাবো। এইভাবে বারে বারে একটু অল্প অল্প জল দিয়ে কষালে রান্নার স্বাদটা কিন্তু ভালো হয়। মিনিট 2 পরে আমি ঢাকাটা তুলে একটু নেড়ে নিচ্ছি। এটা বেশ ভালোভাবে কষানো হয়েছে, মশলার সাথে মজেও গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম জল। অবশ্যই এই রান্নাতে কিন্তু গরম জল অ্যাড করবেন। যে বাটিটায় আমি এই সবজিগুলো মশলা মাখিয়েছিলাম সেই বাটিটাতে করেই গরম জল করে বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। জলটা আমি একটু বেশি করে দিয়েছি কারণ এই গাটি কচু, আলু এগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই সেদ্ধ করার মতো যতটা জল প্রয়োজন সেই বুঝে আপনারা জলটা দিয়ে দেবেন। এখন এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। এবার হাই ফ্লেমে এটা ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করব যাতে সবজিগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর ঢাকাটা তুলে আমি একটু দেখে নিচ্ছি এগুলো সেদ্ধ হয়েছে কিনা। গাটি কচুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুটাও দেখে নিচ্ছি একদম সেদ্ধ হয়ে গেছে। তবে ঝোলটা কিন্তু আরও একটু আমি কমাবো। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। চিনিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এতে টক দই আছে, টমেটো আছে, তাই চিনিটা কিন্তু একটু দিতে হবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাকভাবে হবে। আমি আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে। এরকম গ্রেভি আমি রাখবো। এবার উপর থেকে আমি ওই ভাজা মশলা ছোটো চামচের 1 চামচ ছড়িয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। শেষে এই ধনেপাতা কুচি আর ভাজা মশলার গুঁড়োটা দেওয়ার পর আর কিন্তু বেশিক্ষণ রান্না করব না, একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে ভাজা মশলার এই ধনেপাতার গন্ধটা এই সবজির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। সম্পূর্ণ নিরামিষ গাটি কচু আর আলুর দম একদম রেডি হয়ে গেছে। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু অপূর্ব লাগে। এছাড়া রুটি পরোটার সাথেও এটা ভীষণ ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা যদি বানান, এই একটা পদ দিয়েই কিন্তু অনেকটা ভাত খেয়ে ফেলতে পারবেন, আর এর গন্ধটা কিন্তু অসাধারণ হয়। অবশ্যই একবার এইভাবে গাটি কচু বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার ভিডিওতে পারলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন।
নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে, আমার রেসিপি আরও দেখতে চাইলে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।